নাক দিয়ে কিন্তু রক্ত পড়তে পারে। স্টোমাক অ্যাপেটাইট ইজিলি স্যাটাইটি, স্টোমাকে যে রুব্রিক রয়েছে ইজি স্যাটাইটি, সহজেই তার পেটটা ভরে যাচ্ছে। অ্যাপেটাইট ওয়ান্টিং, ক্ষুধা কমে গেছে। ভমিটিং টাইপ অফ ব্লাড, বমির সঙ্গে কি ব্লাড যাচ্ছে। নসিয়া বমি ভাব, নসিয়া ড্রাঙ্কার্ড যারা মদ্যপান করে, অ্যালকোহল খায় তাদের বমি ভাব। এগুলো আমরা স্টোমাক থেকে রোগগুলো পেয়েছি। এরপর অ্যাবডোমেন আমরা কি রোগগুলো পেয়েছি? কনজেশন লিভার, কনজেশন লিভার অফ এবং কনজেশন অফ লিভার ক্রনিক, দুটাই রয়েছে। অ্যাকিউট ক্ষেত্রে কনজেশন এবং ক্রনিক ক্ষেত্রে কনজেশন রয়েছে। ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার, সরাসরি রোগবিক রয়েছে ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার। এরপর স্টুল ব্ল্যাক, স্টুল ব্ল্যাক, ফিকাল এবং স্টুল হোয়াইট, যেটা বলেছিলাম যে কখনো ফ্যাকাশি স্টুল কখনো ব্লাডি স্টুল। কেন কালো রক্ত হয় সেটা কিন্তু বলেছি যে পোর্টাল ভেইনের কনজেশনের জন্য। দেখুন এই যে রুব্রিক গুলো রয়েছে, এখন কিন্তু আমরা বুঝতেছি যে এই রুব্রিক গুলো আসলে গুরুত্বটা কি। হ্যাঁ, স্কিন ডিসকালারেশন ইয়েলো, স্কিন ডিসকালারেশন ইয়েলো, স্কিন হলুদ হয়ে যাচ্ছে। স্কিন ইরাপশন পিটেচি, পিটেচি এন্ড পাওয়ারফিউরা দুটো টার্ম আছে। পিটেচি হচ্ছে কি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রক্ত জমাট বেঁধে যাওয়া, সেটাকে বলা হয় পিটেচি। স্কিন ইরাপশন পিটেচি, পিটেচি বিভিন্ন কারণে হয়, তার মধ্যে এটাও কিন্তু একটা কারণ। এবং স্কিন ইচিং, চুটকানি। জেনারেল মধ্যে আছে কি ইমাসিয়েশন, উইকনেস এন্ড ওয়ারিনেস, এই তিনটা রূপ দিকই রয়েছে। এই সিমটম গুলো আমি নিয়েছি কমনলি যে সিমটম গুলো পাওয়া যায় তার ভিত্তিতে রূপবিক গুলো, এবং সেই ক্ষেত্রে দেখাচ্ছে যে সালফার, মাক্সল, ফসফরাস, আর্সেনিক, নাকভম, চায়না, ল্যাকেসিস, ক্যালকেটা, ফিপার, আয়োডাম, ক্যালিবাইক্রোম, সালফিউরিক অ্যাসিড, লাইকোসিপিয়া, নাট্রামিউস, ফেরাম, ব্রায়োরাস্টক, সিলুরোনিয়াম, প্লাম্বাম, কার্ডুয়াস, ডালকামনাইটিক অ্যাসিড, বিভিন্ন ওষুধগুলো আসছে। এখন আমি স্পেশাল আরেকটু স্পেশালে গেলাম যে স্পেশাল রূপবিক, অর্থাৎ লিভার যখন আক্রান্ত হচ্ছে সিমটম অ্যারেস্ট করতেছে সেই রিলেটেড স্পেশাল রূপদিকগুলো নিয়েছি। কি কি নিয়েছি? মাইন্ড ডিসপেয়ার, লিভার কমপ্লেন উইথ, লিভার কমপ্লেনের সঙ্গে সঙ্গে মানসিকভাবে অত্যন্ত সে হতাশাগ্রস্ত হয়ে গেছে। সিঙ্গেল মেডিসিন লেপ্টান্ড্রা। নোজ ইপিস্ট্যাক্সিস অ্যালকোহলিক ইন, নাক থেকে রক্ত পড়ছে যারা মদ্যপান করে তাদের। তাহলে দেখুন এখন আমরা বুঝতে পারতেছি এই রূপদিকের গুরুত্বটা কি। হ্যাঁ, যেহেতু আমরা কারণগুলো জানছি, এবং নাক থেকে কেন ব্লিডিং হচ্ছে, অ্যালকোহল খেয়ে কেন নাক থেকে ব্লিডিং হচ্ছে, কারণ লিভার এফেক্টেড হয়ে লিভারের টোটাল কনজেশনটা বেড়ে যাচ্ছে, রাপচার হচ্ছে সেখানকার ভেইন, যার জন্য নাক থেকে ব্লিডিং হচ্ছে। এখন কিন্তু আমরা এই রূপদিকটার ব্যাখ্যা পেয়ে গেলাম। হ্যাঁ, স্টোমাক অ্যাপেটাইট ওয়ান্টিং, মাউথ ব্যাড টেস্ট ইন, ক্ষুধা কমে যায় এবং তার সঙ্গে মুখে দুর্গন্ধ। লিভারে প্রবলেম হলে কিন্তু মুখে দুর্গন্ধ হয় এবং তার সঙ্গে ক্ষুধা কমে যাচ্ছে। মেডিসিন মাইরিকা, মাইরিকা লিভারের ওষুধ। হ্যাঁ, সিঙ্গেল মেডিসিন। স্টোমাক অ্যাপেটাইট ওয়ান্টিং, মাউথ ব্যাড টেস্টিং, মুখে একটা কি খারাপ স্বাদ। স্টোমাক অ্যাপেটাইট ওয়ান্টিং, থ্রোট ফুলনেস, ক্ষুধা কমে গেছে তার সঙ্গে গলার কাছে একটা ফুল পরিপূর্ণ অনুভূতি। ফসফরাস, ফসফরাস বিভিন্ন অর্গানের ডিজেনারেশন একটা গ্রেট ওষুধ ফসফরাস। অ্যাবডোমেন সিরোসিস অফ লিভার, ডাইরেক্ট রূপটি রয়েছে অ্যাবডোমেন সিরোসিস অফ লিভার। অ্যাবডোমেন সিরোসিস অফ লিভার অ্যাকম্পানিড বাই অ্যাসাইটিস, লিভার সিরোসিস হয়ে পেটে পানি এসে গেছে। মেডিসিন অ্যাপোসাইনাম এবং ইউরিক অ্যাসিড, দুটো মেডিসিন উল্লেখ করেছে। আর অ্যাবডোমেন সিরোসিস অফ লিভার অ্যাকম্পানিড বাই ভমিটিং বাইল, লিভার সিরোসিস হয়ে বমি, পিত্ত বমি হচ্ছে। মেডিসিন কুরেরি, কুরেরি। অ্যাবডোমেন কনজেশন অফ লিভার অ্যাকম্পানিড বাই কনস্টিপেশন, লিভারে কনজেশন হয়েছে, ওই যে বলেছিলাম ইনফ্লামেটরি কন্ডিশনে, হ্যাঁ সেখানে রক্তাধিক্য হচ্ছে, কিংবা পোর্টাল
কনজেশন হচ্ছে, টোটাল কনজেশন হয়ে যখন লিভারে অত্যাধিক হচ্ছে, কনজেশন হচ্ছে, এবং সেই অবস্থায় কি হচ্ছে, সেই অবস্থায় কনস্টিপেশন হয়েছে। এখন আমরা এই জন্য কি করতে হবে, আলট্রাসাউন্ড করতে হবে। দেখুন, আলট্রাসাউন্ড না করলে কিন্তু আমরা এই জিনিসটা পরিপূর্ণভাবে বুঝতে পারবো না। যাদের অভিজ্ঞতা রয়েছে সিমটম থেকে বুঝতে পারছে এটা ভিন্ন কথা, কিন্তু আমরা আলট্রাসাউন্ড করে কিন্তু আমরা নিশ্চিত হয়ে যাবো। মেডিসিন স্কলারশিপ, অ্যাবডোমেন, কনজেশন লিভার অ্যাকম্পানিড বাই কিডনি। লিভারি কনজেশন হচ্ছে, কিডনিতেও হচ্ছে, তখন বারবারিস। দেখুন, এই রুব্রিক গুলো এইভাবে রয়েছে। আমরা যেহেতু টেকনোলজিতে জেনেছি যে লিভারে কনজেশন হলে কেন কিডনি কনজেশন হয়, লিভার ফেলিওর হলে কেন কিডনি ফেলিওর হয়, আমরা কিন্তু জেনেছি। এখন আমরা রুব্রিকটা ইজিলি বুঝতে পারতেছি। এই জন্য অ্যাবডোমেন, কনজেশন লিভার অফ অ্যাকম্পানিড বাই স্কিন ইয়েলো ডিসকালার। লিভারের কনজেশনের সঙ্গে স্কিন ইয়েলোইশ হয়ে যাচ্ছে, ডিসকালার হয়েছে, মানে কি জন্ডিস গ্রো করছে। টিলিয়া, মেডিসিন টিলিয়া, congestion of liver accompanied by acute congestion, cactus, congestion pelvis accompanied by dropsy। এই কনজেশনের সঙ্গে সঙ্গে কি হয়েছে, ড্রপসি, মানে শোথ হয়ে গেছে, পানি এসে গেছে, কার্ডুয়াস মেলিনাস। ড্রপসি অ্যাসাইটিস accompanied by liver induration of, লিভারটা কি হয়েছে, শক্ত হয়েছে। শক্ত কখন হয়ে যায়, যখন সিরোসিস হয়ে যায়, তার সঙ্গে কি ড্রপসি এবং অ্যাসাইটিস দেখা দিচ্ছে, মানে পেটেও পানি দেখা দিচ্ছে, শরীরের অন্যান্য অংশ পানি দেখা দিচ্ছে। তখন মেডিসিন কি, ল্যাকটুকা ভিরোসা এবং অরামেট। হ্যাঁ, enlarged liver accompanied by skin discoloration, লিভারটা বড় হয়ে গেছে এবং এর সঙ্গে জন্ডিস। দেখুন, লিভারটা বড়, এই যে আপনি এনলার্জ বলেছেন, এর সঙ্গে জন্ডিস দেখা দিচ্ছে, ডিজিটালিস মেডিসিন, সিঙ্গেল মেডিসিন। লিভার এনলার্জ লিভার অ্যাকম্পানিড বাই স্পিন এনলার্জ, স্পিনটা বড় হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে মেডিসিন আর্ডিয়াম। এনলার্জ লিভার ড্রাঙ্কার্ড ইন এনলার্জ লিভার ইমাসেশন উইথ, যারা মদ্যপান করে তাদের লিভারটা বড় হয়ে গেছে এবং শরীরটা শুকাই গেছে। হ্যাঁ, আয়োডিয়াম। এনলার্জ লিভার পেইনফুল, লিভারটা বড় হয়ে ব্যথা, সেক্ষেত্রে ন্যাকটাম সাল। পোর্টাল কনজেশন, ডাইরেক্ট রুট বিক্রি রয়েছে পোর্টাল কনজেশন। দেখুন, এই পোর্টাল কনজেশনটা কি, আমরা প্যাথোলজি পড়ার ফলে কিন্তু জানলাম যে হোয়াট ইজ পোর্টাল কনজেশন। এখন আমরা এই রুব্রিকটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, স্টেসিস অফ দ্য পোর্টাল ভেনাস সিস্টেম, এটা একটা রুব্রিক সরাসরি রয়েছে। স্টেসিস অফ দ্য পোর্টাল ভেনাস সিস্টেম, আমরা কিন্তু বুঝলাম যে পোর্টাল ভেনাস সিস্টেমে কি ব্লাডটা স্টেসিস স্থির হয়ে গেছে আর যাচ্ছে না। স্টেসিস অফ দ্য পোর্টাল ভেনাস সিস্টেম অ্যাকম্পানিড বাই কনস্টিপেশন। স্কলারশিপ, স্কলারশিপ শুধুমাত্র পাইলসের ওষুধ তাহা নয়, এটা লিভারের কনজেশন, যখন টোটাল কনজেশন হয় বা লিভারে যখন কনজেশন হয়, সেটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। কারণ এই স্কলারশিপ টোটাল কনজেশন ঘটায়, সেটা মলদারে হোক বা লিভারে হোক, যে কোনো জায়গায় এই টোটাল কনজেশনটা সে ঘটায়, ভিনাস কনজেশনটা ঘটায়। স্টুল ব্ল্যাক স্ট্রো লাইক বার্ন, যেটা বলেছিলাম যে পায়খানা কি হয়ে যায়, একেবারে কালো আলকাতরার মতো হয়েছে, লেফট হ্যান্ড আমরা পড়েছিলাম, পোড়া পায়খানার মতো বলেছে। সেক্ষেত্রে কি, ল্যাকেসিস, যদি পাতলা হয় একেবারে কালো আলকাতরা, পাতলা লেফট হ্যান্ডরা, আর যদি কালো হয় বাট সেটা পাতলা না, তবে সেক্ষেত্রে পোড়ার মতো, সেক্ষেত্রে ল্যাকেসিস। কিডনি কনজেশন অ্যাকম্পানিড বাই লিভার কমপ্লেন, লিভার কমপ্লেন কিডনি কনজেশন বারবারিস। স্কিন, দেখুন, স্পাইডার অ্যানজিওমা টোটাল কনজেশন ফর্ম। দেখুন, এই রূপটিকটা সিনথেসিস লেপটে রয়েছে, যেটা আমরা পড়েছিলাম যে স্পাইডার লাইক, স্পাইডার লাইক কি হবে, পিটেচি হবে, মানে বডিতে যে সাপ পড়ে টোটাল কনজেশনের কারণে রাপচার হয়ে ব্লাডে, কিংবা এটার কারণে হতে পারে, কিংবা একটা বিষয় হতে পারে কোয়াগুলেটিং ফ্যাক্টর যখন কমে যায়, লিভার অ্যাক্টিভ হয়ে কোয়াগুলেটিং ফ্যাক্টর কমে গেলে তখন বডিতে চাপ পড়ে, সেটা স্পাইডার লাইক হয়। সেইটাই রুব্রিক আকারে রয়েছে স্কিনের মধ্যে। সে বলতেছে যে স্পাইডার অ্যানজিওমা টোটাল কনজেশন ফ্রম কার্ডুয়াস ভেরিনাস, সিঙ্গেল মেডিসিন। হ্যাঁ, সিঙ্গেল মেডিসিন। জেনারেল ড্রপসি, জেনারেল লিভার কমপ্লেইন, লিভার কমপ্লেইন অ্যাকম্পানিড বাই অনেক মেডিসিন রয়েছে, যে লিভার কমপ্লেনের সঙ্গে জেনারেল ড্রপসি,
জেনারেল স্ট্যাসিস অফ দ্য ভেনাস সিস্টেম, টোটাল কনজেশন ফর্ম। হ্যাঁ, টোটাল কনজেশনের ফলে পুরো ভেনাস সিস্টেমের স্ট্যাসিস, হ্যাঁ, যেটাকে কার্ডিয়াক মিনাস সিপিএ রয়েছে। তাহলে দেখুন সেই সিমটম গুলোর সঙ্গে আমাদের প্যাথোলজির সঙ্গে রুব্রিক গুলোর কত মিল আছে। আসলে প্যাথোলজি, হোয়াট ইজ প্যাথোলজি? প্যাথোলজি সেটাই যেটা পরে নর্মাল ফাংশন। এগুলোই আজ থেকে 200 বছর আগে ম্যাথমেটিকায় প্রুভিং করে লেখা হয়েছে, পরবর্তীতে তার সঙ্গে ক্লিনিক্যাল প্রুফ করে লেখা হয়েছে, সেগুলো কিন্তু আমাদের রেপার্টরিতে রয়েছে। বাট আমরা যদি প্যাথোলজিক্যাল টার্ম গুলো ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু এই রুব্রিক গুলোকে আমরা ব্যবহার করতে পারবো না। আমরা যখন দেখবো যে রুব্রিক রয়েছে টোটাল স্ট্যাসিস, রুব্রিক রয়েছে স্ট্যাসিস অফ দ্য ভেনাস সিস্টেম, রুব্রিক রয়েছে স্পাইডার অ্যানজিওমা, টোটাল কনজেশন ফর্ম, আমি বুঝতে পারবো না যে এই রুব্রিক গুলো কেন। এখন কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল, এবং এই লিভার সিরোসিস জনিত কারণে এই ধরনের সিমটম গুলো আসলে আমরা কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারবো। এখন আমি আসি ম্যাথমেটিকায়, এখন আমি ম্যাথমেটিকে চলে যাব। ম্যাথমেটিকায় ম্যাথমেটিকায় কার্ডুয়াস ভেরিনাস সম্পর্কে আমরা ফার্স্ট কথা বলবো। তা হচ্ছে যে এই কার্ডুয়াস মেরিনাস আমরা জানি লিভারের একটা খুব গ্রেট একটা মেডিসিন, এবং এই কার্ডুয়াস মেরিনাস বেশ কিছু রুব্রিক এখানে কাভার করেছে। কি কাভার করেছে যে কার্ডুয়াস মেরিনাস abdomen cirrhosis of liver, abdomen congestion, pelvis accompanied by dropsy, abdomen portal congestion, skin spider angioma, portal congestion form, renal dropsy, হ্যাঁ, accompanied by liver congestion এবং জেনারেল স্ট্যাটাস অফ দ্য ভেনাস সিস্টেম। সুতরাং আমি যে রুব্রিক গুলো পড়লাম এই মেডিসিন কার্ডুয়াস সম্পর্কে, কার্ডুয়াসের যে রুব্রিক গুলো পড়লাম, এই সমস্ত রুব্রিক গুলো যা কিছু রয়েছে দেখতে পাচ্ছি যে এখানে লিভার সিরোসিসের ফলে যদি টোটাল কনজেশন হয় এবং অ্যাসাইটিস হয়, ড্রপসি হয়, এবং তার যদি পিটেচি হয়, স্পাইডার লাইক, তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কার্ডুয়াস না কাভার করছে। এটা আমার রুব্রিক থেকে আমরা পেয়ে গেলাম অলরেডি। ও সরি, একটা কথা ভুল করেছি, সেটা হচ্ছে আমি ম্যাথমেটিক্স এখনো যাইনি, মেডিসিন সম্পর্কে আমি রুব্রিকের সঙ্গে রিলেটেড মেডিসিন গুলো নিয়ে আলোচনা করছি। নেক্সট ম্যাথমেটিকে কিভাবে আছে সেটাও আমরা আলোচনা করবো। নার্স ভূমিকাতে কি রয়েছে? নো সিপিস্ট্যাক্সিস অ্যালকোহলিক, যারা অ্যালকোহল পান করে লিভারের সমস্যায় নাক থেকে রক্তপাত হচ্ছে, সেক্ষেত্রে নার্স ভূমিকা এই রুব্রিকটা রয়েছে। অ্যাবডোমেন সিরোসিস অফ লিভার, এই রুব্রিকটা নাকসে রয়েছে। অ্যাবডোমেন এনলার্জ লিভার ড্রাঙ্কার্ডিন, যারা মদ্যপান করে তাদের লিভার বড় হয়ে গেছে, তার মানে কি প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে লিভার বড় হয়ে গেল। তারপরে কি পোর্টাল কনজেশন, অ্যাবডোমেন পোর্টাল কনজেশন আছে, অ্যাবডোমেন স্টেজ অফ দ্য পোর্টাল কনজেশন, তারপরে কি পোর্টাল কনজেশন হয়েছে, তারপরে কি প্রাথমিকভাবে বড় হয়ে গেছে লিভার, তারপরে সিরোসিস হয়ে গেছে, পোর্টাল কনজেশন হয়েছে, এখন ব্লিডিং হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু নার্ভ ভূমিকাতে রয়েছে। প্ল্যাকেসিস, নো সিফিস্টেক্সিস, ডাট অ্যালকোহলিক, আমরা জানি যে এই যে নাক্স, তারপরে আপনার ল্যাকেসিস, সালফার, কাডোয়াস, এরা সবাই হচ্ছে কি ড্রাঙ্কার, এরা সবাই কিন্তু মদ্যপায়ী। তো ল্যাকেসিস তারও ইপিস্টেক্সিস নাক থেকে, এবং ল্যাকেসিস হেমারেজিক ওষুধ। সুতরাং এক হচ্ছে অ্যালকোহলিক, আবার হেমারেজিক, তার মানে কি তার নাক থেকে ব্লিডিং হচ্ছে এবং সে অ্যালকোহলিক। অ্যাবডোমেন এনলার্জ লিভার ইন ড্রাঙ্কার, যারা মদ্যপান করে তাদের লিভারটা বড় হয়ে গেছে। তারপরে কি হচ্ছে? স্টুল ব্ল্যাক স্ট্রো লাইক ফার্ন, পায়খানাটা কালো হয়ে গেছে। জেনারেল ডোপসি, জেনারেল লিভার পাই লিভার কমপ্লেন, এবং যখন লিভার সিরোসিসের লাস্ট স্টেজে এসে যায় তখন কি জেনারেল ড্রপসি হয়ে যায়। এখন আছে স্কুলার সিপ, অ্যাবডোমেন কনজেশন অফ লিভার অ্যাকম্পানিড বাই কনস্টিপেশন। স্কুলারশিপে যেটা হয় কনস্টিপেশনটা গুরুত্বপূর্ণ। স্কুলারশিপে স্কুলারশিপে কিন্তু বলা আছে যে এটা কনস্টিপেশনটা যে রিয়েল কনস্টিপেশন সেটা কিন্তু না, বইকে বই দেখবে, আসলে এটা কনস্টিপেশনটা হচ্ছে কনজেশন দেখবে, হ্যাঁ, কনজেশন দেখবে। অ্যাবডোমেন পোর্টাল কনজেশন, অ্যাবডোমেন স্টেসিস অফ দ্য পোর্টাল ভেনাস সিস্টেম, অ্যাবডোমেন স্টেসিস অফ দ্য পোর্টাল ভেনাস সিস্টেম এখন বাই কনস্টিপেশন।
মানে স্কলারশিপের পুরো বিষয়টা হচ্ছে কনজেশন নিয়ে, সেটা ভেনাস কনজেশন হয়ে বা লিভারে কনজেশন হয়ে, অর্থাৎ রক্তের যে আধিক্য চলাচল হচ্ছে না ঠিক মতো, স্ট্যাসিস হয়ে গেছে, সেখান থেকে কিন্তু এই স্কলারশিপের কনস্টিপেশন ডেভেলপ করতেছে। এখন আসি অ্যাপোসাইনাম। হ্যাঁ, অ্যাবডোমেন লিভার সিরোসিস রয়েছে, সিরোসিস অফ লিভার রয়েছে, অ্যাকম্পানিড বাই অ্যাসাইটিস। অ্যাপোসাইনাম মানেই তো অ্যাসাইটিস শোধ, তার সঙ্গে লিভার সিরোসিস রয়েছে, জেনারেল ড্রপসি রয়েছে অ্যাপোসাইনামে, মিউরিক অ্যাসিড রয়েছে, ড্রপসি রয়েছে, সিরোসিস রয়েছে, তার মধ্যে জিহ্বায় ঘা, দুর্বলতা রয়েছে। সালফার, সালফার কিন্তু কি অ্যালকোহলিক। অ্যাবডোমেন সিরোসিস অফ দ্য লিভার রয়েছে, এনলার্জ, যেহেতু সোরা মানে কি ইনফ্লামেটরি কন্ডিশনে এনলার্জ হয়, তার মানে সালফারে রয়েছে। এনলার্জ লিভার ড্রাঙ্কার্ডিন, যেহেতু সে মদ্যপায়ী, সুতরাং সেখানে এনলার্জ লিভার ড্রাঙ্কার্ডিন রয়েছে। অ্যাবডোমিনাল সিস্টেম অফ দ্য পোর্টাল সিস্টেম, যেহেতু ফাংশনাল ডিস্টারবেন্স সোরা, হ্যাঁ, পোর্টাল সিস্টেমের স্টেসিস রয়েছে। এছাড়া ফ্লুরিক অ্যাসিড, সেখানেও লিভার সিরোসিস রয়েছে। আহ তারপরে আপনার ড্রপসি রয়েছে, লিভার এনলার্জমেন্ট রয়েছে। গ্লাইকোপোডিয়াম, গ্লাইকোপোডিয়ামও লিভার সিরোসিস রয়েছে, অ্যাবডোমেন ড্রপসি রয়েছে। হ্যাঁ, লিভার সালফ, লিভার সালফ ও লিভার সিরোসিস, এর সাথে ইচিং, জন্ডিস এগুলো আছে। কার্বোভেস, কার্বোভেস, এই যে দেখুন, ল্যাকেসিস, তারপর কার্বোভেস, হ্যাঁ, নাক্স, হেমারেজিক, হেমারেজিক রেমেডি গুলো। কার্বোভেসের নো সিস্ট্যাক্সিস অ্যালকোহলিক, আমার কার্বোভেস কি অ্যালকোহলিক এবং হেমারেজিক দুটাই। অ্যাবডোমেন পোর্টাল কনজেশন, কার্বোভেস মানে কি সব স্ট্যাসিস, মানে ব্লাড, যে অক্সিজেনের, ব্লাডের গতি কম। আর ফসফরাস মানে ডিজেনারেশন রয়েছে বিভিন্ন রকম, সুতরাং ফসফরাস লিভার সিরোসিস আছে, এর সঙ্গে আপনার স্টোমাক অ্যাপেটিক ওয়ান্টিং, accompanied by the fullness of the throat। এখন এই বিষয়গুলো আমার তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যে এই রুব্রিক গুলো কাভার করে এই মেডিসিন গুলো আছে। এখন আসেন ম্যাথমেটিকে কি বলতেছে, দেখুন। কার্ডিওস্পেরিনাতে বলতেছে দ্য অ্যাকশন অফ দিস ড্রাগ ইজ সেন্টার্ড ইন দ্য লিভার অ্যান্ড পোর্টাল সিস্টেম, causing soreness, pain, jaundice। দেখুন, এখন আমাদের কাছে এই লাইনটা কিন্তু খুব স্পষ্ট হয়ে গেল। The action of this drug is centered in the liver and portal system, causing soreness, pain, jaundice। সে বলে দিচ্ছে যে লিভারের যে পোর্টাল ভেইন আছে, সেখানে ব্লাড সার্কুলেশন হয়, সেটার উপরে যেমন কাজ রয়েছে, লিভারের উপরও কাজ রয়েছে, এবং এটাকে হ্যাম্পার্ট করে সে কি করতেছে, পেইন তৈরি করতেছে লিভারে এবং জন্ডিস তৈরি করতেছে। স্পেসিফিক রিলেশন টু ভাস্কুলার সিস্টেম, অ্যাবিউজ অফ অ্যালকোহলিক বেভারেজ, স্পেশালি বিয়ার, বিশেষ করে যারা বিয়ার খায় তাদের ক্ষেত্রে লিভার প্রবলেম দেখা যায়, ডেবিলিটি, দুর্বলতা দেখা যায়, হেমারেজিক, স্পেশালি কানেক্টেড উইথ হেপাটিক ডিজিজ। তাহলে লিভার রোগের কারণে হেমারেজ হচ্ছে, এখন কিন্তু আমরা ক্লিয়ার যে কেন লিভারের রোগের কারণে হেমারেজ হয়। কারু আছে অ্যালকোহলের ইউজ, হেমারেজিক অবস্থা, ভেনাস স্টেসিস, পোর্টাল সিস্টেমটা হ্যাম্পার্ড, জন্ডিস, সমস্ত কিছু কিন্তু কার্ডিয়াক মেনুতে চমৎকার ভাবে লেখা আছে। এবং মাইন্ড ডিসপন্ডেন্স অ্যাপিটাইট, লিভারে প্রবলেম হলে কিন্তু মনের এই ধরনের বিষণ্ণতা চলে আসে। এবং অ্যাবডোমেনে যদি আমরা যাই, সেখানে বলছি পেইন ইন দ্য রিজিয়ন অফ লিভার, হাইপারমিয়া অফ দ্য লিভার উইথ জন্ডিস, সিরোসিস উইথ ড্রপসি। দেখুন, সর্বশেষ বলতেছে সিরোসিস উইথ ড্রপসি। কার্ডিয়াক মেনুতে স্পেসিফিক ভাবে সেখানে বলতেছে সিরোসিস উইথ ড্রপসি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বললাম, আমাদের এই কার্ডওয়াস মেরিনাসের মধ্যে দেখা যাচ্ছে সমস্ত কিছুই রয়েছে। স্কলারশিপে কি বলতেছে, torpor and congestion of liver and portal system with constipation। এখন কিন্তু আমরা পরীক্ষার বইয়ের এই লাইনগুলোর অর্থ খুব গভীরভাবে উপলব্ধি করতে পারি। torpor and congestion of liver, লিভার টর্পর মানে কাজটা কি, স্লোথ হয়ে গেছে। কনজেশন, সেখানে ব্লাডের সার্কুলেশন, পোর্টাল সিস্টেমে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, উইথ কনস্টিপেশন, এই জন্য কোষ্ঠবদ্ধতা, ভেনাস স্টেসিস। এখন আমরা স্কলারশিপে এই লক্ষণটা বুঝতে হলে অবশ্যই আমরা আলোচনা করে বুঝতে পারবো। ডাল অ্যাচিং লিভার অ্যান্ড ইপি গ্যাস্ট্রিক, পেইন ইন umbilical, jaundice,
থ্রোবিং ইন হাইপোগেন্ডিয়াম অ্যান্ড হাইপোগ্যাস্ট্রিক অ্যান্ড পেলভিস। এবং তার সঙ্গে স্কলারশিপে এটাও রয়েছে যে লিভারের ডাল, যেটা আমরা বলেছিলাম যে লিভারে সাধারণত ডাল পেইন হয়, ডাল পেইন, এটা স্কলারশিপে রয়েছে। গ্যাস্ট্রিক রিজনে পেইনটা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু জন্ডিস আছে। এখন চলে আসি ল্যাকেসিস। ল্যাকেসিসে বলতেছে লিভার রিজিয়ন সেন্সিটিভ, ক্যান নট বিয়ার এনিথিং অ্যারাউন্ড ওয়েস্ট, স্পেশালি সুইটেবল টু ড্রাঙ্কার্ড, অ্যাবডোমেন, tympanitis and sensitive to painful। ল্যাকেসিসের ক্ষেত্রে লিভার রিজিয়নটা এতটা পেইনফুল যে সে এতটা সেন্সিটিভ যে কাপড় সে সহ্য করতে পারে না। তার মানে কি? তার মানে এই স্টেজটা কিন্তু প্রচন্ড প্রধানিত একটা স্টেজ, যেখানে আমরা পেয়েছি পায়খানা কালো হয়ে যাচ্ছে, টোটাল ভেন কনজেশন হয়ে তার ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, তার মানে এটা একটা শেষের মানে ফোর্থ স্টেজের দিকে, এই স্টেজে এসে কিন্তু এই ধরনের সিম্পটমগুলো ডেভেলপ করে। তাহলে ল্যাকেসিস বেশ অ্যাডভান্স স্টেজের একটা মেডিসিন আমরা বুঝলাম। ল্যাকেসিস বেশ অ্যাডভান্স স্টেজের একটা মেডিসিন। হেমারেজ ফ্রম বাউল লাইক চার্ট স্ক্রব ব্ল্যাক পার্টিকেলস, এটা কিন্তু ল্যাকেসিসের বৈশিষ্ট্য। কালো একেবারে বাউল থেকে কালো রক্ত যাচ্ছে। এখন আসে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম কি বলতেছে? লিভার সেন্সিটিভ, ব্রাউন স্পট অন অ্যাবডোমেন, লিভারটা সেন্সিটিভ। ল্যাকেসিস হচ্ছে প্রচন্ড সেন্সিটিভ, কাপড় রাখতে পারে না, টাচ করতে দেয় না, এতটা সেন্সিটিভ। আর লাইকোপোডিয়াম লিভার সেন্সিটিভ, অতটা মাত্রায় না। এবং তার সঙ্গে ব্রাউন স্পট, পেটের উপরে ব্রাউন স্পট পড়ে বা ফেইসে ব্রাউন স্পট পড়ে, ড্রপসি ডিউ টু হেপাটিক ডিজিজ। এবং লাইকোপোডিয়াম যেটা ড্রপসিটা খুব গুরুত্বপূর্ণ, ড্রপসি ডিউ টু হেপাটিক ডিজিজ, হেপাটাইটিস অ্যাট্রোফি ফ্রম দ্য নার্ভিক লিভার। দেখুন এখানে বলতেছে অ্যাট্রোফি ফ্রম দ্য নার্ভিক লিভার, এবং অলরেডি কিন্তু লাইকোপোডিয়াম বলেছে লিভার অ্যাট্রোফির কথা। অ্যাট্রোফি মানে কিন্তু শুকিয়ে যাওয়া, সিরোসিস হয়ে যাওয়া। পেইন শর্টিং, পেইন শুটিং অ্যাক্রস লোয়ার অ্যাবডোমেন ফ্রম রাইট টু লেফট। লাইকোপোডিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে ডান পাশ থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে পেইনটা মুভ করতেছে। এবং আমরা জানি যে ইজিলি স্যাটিসফাইড অফ মিল, একটুতেই খেলে কিন্তু পেটটা ভরে যায়। এবং ইনকমপ্লিট বার্নিং ইরেকটেশন রাইজ অনলি টু ফ্যারিংস, আচ্ছা ফ্রম দোজ ফরাম। আচ্ছা, মানে দেখা যাচ্ছে কি এই যে যেটাকে জাট বলা হয়, গলার মধ্যে একটা চালা পোড়া করে, এই ধরনের একটা সিমটম লাগবে গুরুত্বপূর্ণ। হিপার সালফারের ক্ষেত্রে কি হয়? স্টিচিং পেইন ইন দ্য রিজন অফ দ্য লিভার। এবং হিপার সালফারের যেটা হয়, এতটা পেইন থাকে যে সে হাঁটতে চললে খুব ব্যথাটা খুব বেড়ে যায়। হ্যাঁ, তার সঙ্গে হেপাটাইটিস, হেপাটিক অ্যাক্সেস এগুলো রয়েছে। তাহলে আমরা যদি একটু এখানে দেখি বিবেচনা করে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার লাইকোপোডিয়াম এই মেডিসিনটা মোটামুটি একটা মধ্যবর্তী অবস্থার একটা ওষুধ লাইকোপোডিয়াম। এবং ল্যাকেসিস কিন্তু আর একটু অ্যাডভান্স স্টেজের ওষুধ সিম্পটোমেটিক দিক দিয়ে। এবং আপনি যদি ম্যাথামেটিকে যান তাহলে দেখতে পারবেন যে লাইকোপোডিয়ামের কমপ্লিমেন্টারি ল্যাকেসিস রয়েছে। দেখুন কতটা চমৎকার মিলে যায়, লাইকোপোডিয়ামের কমপ্লিমেন্টারি ল্যাকেসিস রয়েছে। এবং হিপারসাল সাধারণত কখন এই ধরনের সিমটম গুলো হয়? যখন দেখা যাচ্ছে যে লিভার ইনফ্লেম হয়ে বা অ্যাবসেস হয়ে খুবই সেন্সিটিভ হয়ে পড়েছে, কোথাও মারাত্মক রকমের হচ্ছে, তখন কিন্তু এই ধরনের সিমটম গুলো দেখা যায় হিপারসালফের মধ্যে পাওয়া যায়। আর ন্যাট্টামসাল, ন্যাট্টামসাল ন্যাট্টামসাল এই ন্যাট্টামসাল মেডিসিনটা প্রাথমিক পর্যায়ে, মধ্যবর্তী পর্যায়ে, উভয় পর্যায়ে হতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে যে হেপাটাইটিস ইকটারাস ভমিটিং অফ বাইল, liver sore to touch with sharp stitching pain, cannot bear tight clothing around the waist, pores lying left side। ল্যাকটান্স আমরা বলতেছি যে টাইট ক্লোথিং করতে পারে না। ল্যাকেসিস টাচ এবং ক্লোথিং এ সহ্য করতে পারে না, টাইট তো দূরের কথা। আর ল্যাকটান্সার টাইট ক্লোথিং করতে পারে না।
লাইকোপোডিয়ামও তাই, সে টাইট করে পড়তে পারে না। কেন টাইট করে পড়তে পারে না? কারণ এই জায়গাটায়, পেটের এই জায়গাটায় লিভার থাকে, লিভারের উপর চাপ লাগে, এই জন্য টাইট করে পড়তে পারে। এর আগে আমরা সিমটম পড়েছি যে লাইকোপোডিয়াম টাইট করে কাপড় পরতে পারে না, ল্যাকেসিস টাইট করে পড়তে পারে না, একটা টাইট করে পড়তে পারে না। কেন পড়তে পারে না আমরা কিন্তু এখন বুঝলাম কেন পড়তে পারে না। কারণ লিভারের জায়গাটা সেন্সিটিভ হয়ে যায়, ইনফ্লামেশনের কারণে সেন্সিটিভ হয়ে যায়, এই জন্য সে পড়তে পারে না। সুতরাং আমাদেরকে এই যে সিমটমের ইভালুয়েশন, সিমটম, রুব্রিক, যে রুব্রিকগুলোর গভীরতা বোঝা, প্যাথোলজির সাথে সম্পর্কটা কি, এই বিষয়গুলো যখন আমরা ক্লিয়ার হব, তখন আমরা ডিজিজের সঙ্গে সঙ্গে ওই রোগটা, রোগীটা বুঝতে অনেক বেশি আমাদের কিন্তু ইজি হয়ে যাবে। হ্যাঁ, কোন স্টেজে কোন লেভেল নিয়ে আসলে আমরা কোন মেডিসিন প্রয়োগ করবো, এটাই কিন্তু ম্যাথমেটিক ট্রিটমেন্ট, এটাই ম্যাথমেটিক ফোকাস, এটাই আমাদের বুঝতে হবে। কেননা আপনি দেখুন, যখন ইনফ্লামেটরি প্রথম কন্ডিশন থাকতেছে লিভারের, এনলার্জ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য সোরিক মাইগ্রেটিং স্টেট। তারপরে যখন সেটা অ্যাট্রোফিড হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য সিপিলিক মাইগ্রেটিং স্টেট। আর এই মধ্যবর্তী অবস্থাটা যেটা বিরাজ করতেছে, এখানে কিন্তু সোরিক সিপিলিটি এর কিছুটা মিশ্রণ থাকে। সুতরাং আমরা সোরিক স্টেটে, আমরা সিপিলিটিক স্টেটের মেডিসিন প্রয়োগ করলে হবে না, আবার মধ্যবর্তী স্টেজে আমরা সোরিক স্টেটের মেডিসিন প্রয়োগ করলে হবে না। আমাদেরকে এই সিমটম ইভলিউশন করে রোগীটাকে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমাদেরকে এন্টিসোরিক, এন্টিসিপিলিটিক বা সোরিক, সোরিক সিপিলিটিকের মিশ্রণ, এই অনুযায়ী মেডিসিন গুলো প্রয়োগ করতে হবে। যখন আমরা এইভাবে স্টেজ গুলো বুঝতে পারবো, তখন কিন্তু আমরা মেডিসিন গুলো প্রয়োগ করতে খুব ইজি হয়ে যাবে। এবং আমরা বর্তমানে প্যাথোলজিক্যাল হেল্প অবশ্যই এই জন্য নিব। হ্যাঁ, আমরা রোগের গভীরতা বুঝতে প্যাথোলজিক্যাল হেল্প অবশ্যই এই জন্য নিব, এবং আমরা সেই যদি হেল্পটা নিতে পারি, হেল্প নিই, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ইজি হবে। আমাদের ম্যাথমেটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আরো সহযোগিতা হবে। আমরা কখন কার্ডোয়াস মিনাস ইউজ করব, কখন স্কুলাসিড ইউজ করব, কখন নালভূমিক ইউজ করব, কখন ল্যাকেসিস, কখন লাইকোপোডিয়াম, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে তখন স্পষ্ট হয়ে যায়। কখন মাক্সল ইউজ করব, এগুলো কিন্তু আমাদের কাছে তখন স্পষ্ট হয়ে যায়। তো অনেক রাত হয়ে গেছে আজকে, আল্লাহ 12টা বেজে গেছে।